শ্রী শ্রী চণ্ডীতে দুর্গার প্রথম পূজারী হিসেবে রাজা সুরতের নাম পাওয়া যায়। চলতি বছরে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রতিপদ তিথি পড়ছে 8ই এপ্রিল বেলা 2:11 থেকে। নবরাত্রির ঘট স্থাপন হবে 9ই এপ্রিল। সেই হিসেবে 2024 সালের চৈত্র নবরাত্রি শুরু হবে 9ই এপ্রিল থেকে। নবরাত্রি শেষ হবে 17ই এপ্রিল। পুরো 9 দিন ধরে চলবে চৈত্র নবরাত্রি ব্রত পালন। শাস্ত্রমতে দেবীর আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে গোটা বছর কেমন কাটবে মর্তবাসীর। দেবী দুর্গা কোনো বছর ঘোড়া, কোনো বছর হাতি, আবার কোনো বছর নৌকায় আসেন। এবছর অর্থাৎ 2024-এ দেবীর গজে আগমন, ফল শস্যপূর্ণ বসুন্ধরা। একবার রাজা সুরত প্রতিবেশী রাজ্যের আক্রমণে পরাজিত হন। এই সুযোগে তার সভাসদরা লুটপাট চালায়। নিজের লোকেদের এমন আচরণে তিনি হতাশ হয়ে ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানে থাকতে বলেন, কিন্তু রাজার মনে কোনো শান্তি ছিল না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজন বৈশ্যর দেখা হয়। সুরত জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী ও পুত্র বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে কী করণীয় ঋষির কাছে তা জানতে চান দুজনেই। ঋষি মহামায়ার আরাধনা করতে বলেন দুজনকেই। সেই মতো রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন। সেই সময় থেকেই শুরু হয়েছিল বাসন্তী পূজা। এরপরে রাজা সুরত নিজের রাজ্য ফিরে পান, বৈশ্য সমাধিও ফিরে পান তার পরিবার। বাসন্তী পুজোই হলো বাঙালির আসল দুর্গাপূজা। পরে শরৎকালে শারদীয়া নবরাত্রির সময় শ্রীরামচন্দ্রের অকাল বোধন মেনে দুর্গাপূজার প্রচলন হয়। সনাতন ধর্মে চৈত্র নবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। অবাঙালিদের কাছে চৈত্র নবরাত্রি থেকেই শুরু হয় নতুন বছর। এই সময় থেকেই আবার শুভ কাজ শুরু হয়। 9 রাত ধরে চলে চৈত্র নবরাত্রি পালন। আদ্যাশক্তি মহামায়ার 9 রূপের আরাধনা করা হয় এই সময়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি। এই নবরাত্রি সপ্তমী থেকে নবমী, এই 3 দিন ধরে চলে বাসন্তী পূজা। দুর্গাপুজোর মতোই সব নিয়ম আচার মেনে বাসন্তী পুজো করা হয়। এই বাসন্তী পূজার অষ্টমী তিথির দিন বাসন্তী দেবীর সামনে লাল রঙের চেলি কাপড়ে বাতাসা কয়েন অর্পণ করে যদি কেউ রাখে তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়। এই অষ্টমী তিথিতে তুলসী গাছের সামনে 9টি প্রদীপ জ্বালিয়ে মা তুলসীকে প্রদক্ষিণ করুন, এতে রোগবালাই দূর হবে। মা বাসন্তী দেবীকে গোলাপ ফুল দিয়ে তাতে লাল চন্দন মাখিয়ে পুষ্পাঞ্জলি দিন। মা আপনার সমস্ত কষ্ট দূর করবে। এদিন হোমযজ্ঞ করলে শুভ ফল পাওয়া যায়। আহুতি সামগ্রী যেন যজ্ঞকুণ্ডের বাইরে না পড়ে। আগামী 1 বৈশাখ থেকে অর্থাৎ ইংরাজির 16ই এপ্রিল থেকে বাসন্তী পূজা শুরু হবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।